ধুন্ধুমার আইপিএল চলছে। এই আইপিএলের মাঝে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের প্রস্তুতি কিন্তু চলছে। জিম্বাবুয়ে দল বাংলাদেশে এসেছে। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দল 5টি টি20 ম্যাচের সিরিজ খেলবে। চট্টগ্রামে 3টি, ঢাকায় 2টি ম্যাচ হবে। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে যে দল ঘোষণা করা হয়েছে 15 সদস্যের, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেই 15 সদস্যের দল এবং বাংলাদেশের বিশ্বকাপের মূল দল, সেখানে ফারাকটা কতটুকু, এবং এই 15 সদস্যের বাইরে অবধারিত যে 3 জন রয়েছে, সেই 3 জন ছাড়া আর কারো ঢোকার সম্ভাবনা যে নেই সেটা একেবারে নিশ্চিত। 15 সদস্যের দলকে নিয়েই আমরা বিশ্বকাপের দল গঠন করে ফেলতে পারি এই মুহূর্তে বোধহয়। চলুন একটু দৃষ্টি দেওয়া যাক বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে 3 ম্যাচের জন্য, প্রথম 3 ম্যাচে যে 15 জনকে রাখা হয়েছে সেই 15 জনের নাম আগে জেনে নিয়ে তারপরে এখান থেকে কোন 3 জন বাদ পড়বেন, যেখানে কিনা ঢুকে পড়বেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। এই 3 জন এই 15 জনের লিস্টে নেই এবং নিশ্চিত করে এই 3 জন বিশ্বকাপের দলে ঢুকবেন। অর্থাৎ 15 সদস্যের যে দল দেয়া হয়েছে সেখান থেকে 12 জন যাবেন বিশ্বকাপে। এখন একটু চোখ মেলে দেখে নেওয়ার দরকার যে কোন 12 জনের কপালে বিশ্বকাপ যাত্রা হচ্ছে। চলুন 15 জনের লিস্টে একটু দেখা যাক। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহাদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ। এখন পর্যন্ত 9টি নাম বলেছি। মনে হয় এই 9টি নামের 9 জনই বিশ্বকাপে চলে যেতে পারে, এরকম সম্ভাবনাই বেশি। এরপরে রয়েছে শরীফুল ইসলাম, তিনিও বিশ্বকাপে যাবেন, এটাও মোটামুটি নিশ্চিত। 10 নম্বরে রয়েছে তানজিম সাকিব, সেখানে সন্দেহ রয়েছে তিনি যাবেন কিনা। পারভেজ ইমন রয়েছে 12 নম্বরে। তানভীর ইসলাম রয়েছেন বামহাতি স্পিনার, আফিফ হোসেন ধ্রুব রয়েছেন এবং সাইফ উদ্দিন রয়েছেন। এই 15 জন সদস্যের মধ্য থেকে 3 জন বাদ যাবেন বিশ্বকাপের স্কোয়াডের জন্য। কেন 3 জন বাদ যাবেন, কেন নিশ্চিত করে বলছি? সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান যে ঢুকবেন তারা এই দলে নেই, এটা তো নিশ্চিত, এখানে তো কারো সন্দেহ নেই। সৌম্য সরকার এখনও পুরোপুরি ফিট না, রিকভারি করার জন্য আছেন দলের সাথে, তাকে এই 3 ম্যাচে খেলানো হবে না, এমনকি শেষ 2 ম্যাচও খেলানো নাও হতে পারে, কিন্তু তিনি বিশ্বকাপে যাচ্ছেন এটা নিশ্চিত। তার মানে 3 জন এই দলের সঙ্গে যুক্ত হবেন। তাহলে 3 জন বাদ পড়বেন। কোন 3 জন বাদ পড়বেন একটু ভেবে নেওয়া যাক কোন 3 জন বাদ পড়বেন। আমি যদি লিটন দাস এবং সৌম্য সরকারকে ওপেনার হিসেবে ভাবি, সৌম্য সরকার ঢুকলো, লিটন দাস এবং সৌম্য ওপেনিংয়ে, তাহলে বাকি 2 জন খেলোয়াড় রয়েছেন ওপেনিং ব্যাটসম্যান, তানজিদ তামিম এবং পারভেজ ইমন। 2 জনকেও বাদ হতে পারে, আবার 2 জনের একজন তো অবশ্যই বাদ হবে। যদি একজনও বাদ হন তাহলে সেটা পারভেজ ইমন বাদ হবেন, এটা নিশ্চিত। তাহলে 1 নাম্বার বাদ গেল পারভেজ ইমন। সাকিব আল হাসান কার জায়গায় ঢুকবেন? সাকিব আল হাসান ঢুকবেন যেহেতু তানভীর ইসলাম তাকে ঢোকানো হয়েছে বামহাতি স্পিনার, এবং সাকিব আল হাসান বামহাতি স্পিনার এবং অলরাউন্ডার। আমার মনে হয় যে তানভীর ইসলামের জায়গায় সাকিব আল হাসান ঢুকবেন। তাহলে 2 জন বাদ পড়ে গেল, পারভেজ ইমন এবং তানভীর ইসলাম। এবার মুস্তাফিজ কার জায়গায় ঢুকবেন? মুস্তাফিজ নিশ্চয়ই একজন পেসারের জায়গায় ঢুকবেন। সেই পেসার কারা? তাসকিন, শরীফুল, তানজিম সাকিব এবং সাইফ উদ্দিন। এই 4 জনের মধ্যে কোন জায়গায় ঢুকবেন? শরীফুল এবং তাসকিন তো অবধারিতভাবে ফিক্সড, বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সাইফুদ্দিনকে দলে আনাই হয়েছে তাকে অলরাউন্ডার হিসেবে খেলানোর জন্য, এটা পূর্ব ঘোষিত। সুতরাং সাইফুদ্দিন থাকছেন এই বিশ্বকাপ দলে, সাইফুদ্দিন থাকছেন, এটাও নিশ্চিত। তাহলে কাটা পড়ছেন তানজিম সাকিবের কাটা পড়ার সম্ভাবনাই বেশি। যদি এখানে শুধুমাত্র একটা যদি রয়েছে, সেটা হচ্ছে যদি বাংলাদেশ দল মনে করে যে একজন বোলার এক্সট্রা নিয়ে যাবে, ব্যাটসম্যান নয়, তাহলে তানজিম সাকিব অথবা তানভীর ইসলামের যে কোনো একজনকে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কাটা পড়তে পারেন আফিফ হোসেন ধ্রুব, যাকে মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে। অথবা যদি বাংলাদেশ মনে করে যে ওপেনিংয়ে অতিরিক্ত ওপেনার নিয়ে যাওয়ার দরকার নাই,
যেহেতু শান্ত রয়েছেন, তিনি ওপেন করতে পারেন, সেহেতু কোনো দুর্ঘটনা ঘটলে শান্ত ব্যাকআপ দিতে পারবে, তাহলে তানজিদ তামিমও বাদ পড়তে পারেন। কিন্তু তানজিদ তামিমের বাদ পড়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়, এটা নিশ্চিত করেই বলা যায়। তানভীর ইসলামের বিশ্বকাপ দলে থাকা একেবারে প্রায় শতভাগ অনিশ্চিত, এটাও বাদ পড়া যেতে পারে। এখন শুধুমাত্র একটাই অল্টারনেটিভ, সেটা হচ্ছে দল তানজিম সাকিবকে রাখবে নাকি আফিফ হোসেন ধ্রুবকে রাখবে, একজন অতিরিক্ত বোলার রাখবে নাকি একজন অতিরিক্ত ব্যাটসম্যান কাম অফ স্পিনারকে রাখবে। এখানেই যদি কিন্তু একটু আধটু কাজ করতে পারে, কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত 4 জনের বেশি ফাস্ট বোলার দলে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, মাত্র 15 সদস্যের দলে, তাতে বোলার অনেক বেশি হবে, ব্যাটসম্যানদের ব্যাকআপ থাকবে না। বাংলাদেশের মূল সমস্যা যেহেতু ব্যাটিংয়ে, সেহেতু ব্যাটসম্যানদের ব্যাকআপ আমার মনে হয় প্রথম দরকার। সেই ক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুবই থাকবেন দলে। তাহলে এই 15 জন থেকে বাদ পড়ছেন কারা? আমার মতে বাদ পড়ছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং তানজিম সাকিব। এই 3 জন বাদ পড়লে বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড কি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব এবং সাইফুদ্দিন। আমার সঙ্গে আপনার কি মেলে, নাকি আপনার ভাবনা অন্যরকম হলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেটা নিয়েও ভাববো এবং প্রয়োজন বোধে আবারও আরেকটা ভিডিও বানাবো।